দেখো বন্ধুরা, আমি যেহেতু বাইরে বেরিয়ে সবার সামনে ক্যামেরা অন করে কথা বলতে পারি না, তাই একটা ঘরের মধ্যেই যা যেটুকু পারি সেটুকুই আমি ভিডিও বানাই। কেননা বাইরে সবার সামনে ক্যামেরা অন করে কথা বলার সাহস এখনও আমি করে উঠতে পারিনি। আমি বাইরে ক্যামেরা অন করে সবার সামনে এখনও কথা বলে ভিডিও বানাবো, সেটা আমি এখনও পারি না করতে। তোমরা কে কে পারো আমি একটু জানিও কমেন্টে। তাই আমি যেটুকুই পারি ঘরের ভেতরে ভিডিও বানিয়ে আমি সেটুকুই পোস্ট করি। আমার কাজ হয়, তোমাদের সাথে গল্পও করা হয়। যেহেতু আমি গল্প করতে খুব ভালোবাসি, তাই এটুকুই কাজ করতে করতে আমি একটু ভিডিও বানাই, তার মধ্যে পোস্ট করি। তোমাদের সাথে গল্পও করা হয়, আমার কাজও হয়। তাই ঘরের ভিতরে দেখি তোমাদের মতন আমিও একদিন সাহস করে হয়তো ক্যামেরা অন করে সবার সামনে কথা বলতে পারবো। প্রথম তো এটুকুই ঘরের ভিতরে ক্যামেরা অন করে কথা বলতে পারতাম না। এটুকু যখন একটু একটু করে করতে পারছি, তখন আবারও ঠিকই একদিন সবার মতো আমিও বাইরে ক্যামেরা অন করে কথা বলতে পারবো। দেখাই যাক কতদূর কী করতে পারি। যেহেতু আজকে শুক্রবার, তাই মেয়ে চলে গেল স্কুল। এবার বিছানাটা ঠিক করে নিয়ে রান্নাটা করে নেবো। হাজব্যান্ডে চলে যাবে কাজে, এখন বাজে 8টা। রান্না বান্না করে নিয়ে আমার হাজব্যান্ডের যেহেতু পুজোটা করে যায়, তাই কাজকর্মটা প্রথম করে নেব, তারপর রান্নাটাও করে নেব। যেহেতু আগের দিন সবজি সব কেটে রেখেছি, তাই সবজি যেহেতু কাটা আছে, তাই রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না। বিছানাটা প্রথমে ঠিক করে নই, তারপরে রান্নাটা করে নেব। এখন যেহেতু আমার মেয়ে এক্সাম চলছে, তাই সময় সময় উঠে ও খেয়ে দিয়ে স্কুল চলে গেল। এখন বাজে 8টা। আগের দিন যেহেতু সবজিটা আমি কেটে রেখেছি, তাই রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না। কাজটা করে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো। রান্নাটা আগের দিন সবজিগুলো কেটে না রাখলে রান্নাটা সময় মতো করে উঠতে পারি না, দেরি হয়ে যায়। কারণ 10টার মধ্যে যেহেতু বেরিয়ে যাই, তাই আমি রান্নাটা আগের দিন সবজিগুলো আগের দিন কেটে রেখে দিই, মশলাটা বেটে রেখে দিই। যেহেতু মিক্সিতে মশলা বাটতে বেশি টাইম লাগে না, তাই মিক্সিতে মশলাটা বেটে রেখে দিই, আর সবজিগুলো আগের দিন কেটে রেখে দিই। এটা করা থাকলে না কাজটা অনেকটাই এগিয়ে যায়। তাই এদিকে বিছানাটা পরিষ্কার করে নিলাম। মেয়ে চলে গেল স্কুল, হাজব্যান্ড চলে গেছে স্নানে। এবার আমি রান্নাটাকে বসিয়ে দেবো। আমাদের এদিকে যা ঠান্ডা পড়েছে কী বলবো। এই 2 দিন সকালটা যেন মনেই হচ্ছে না যে সকাল হয়েছে। এত অন্ধকার হয়ে আছে চারপাশটা, সকাল হলেও মনে হচ্ছে যেন এখনও সকাল হয়নি। আমাদের দিকে তো ভীষণ ঠান্ডা পড়েছে। তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে আমাকে জানিও কমেন্টে। তোমার সাথে গল্প করতে করতে আমার কাজটা হয়ে গেল। এবার বাকি কাজগুলো করে নেবো, রান্নাটা করে নেবো, তারপর আর যে বাকি কাজ আছে সেগুলোও সেরে নেবো। চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। গল্প তো আমাদের কখনো শেষ হবে না, তাই আবারও গল্প করতে চলে আসবো তোমাদের সাথে অন্য ভিডিও নিয়ে।